1450 বছর আগে আরবর বুগুত মক্কা নগরীত আব্দুল্লার গরত মা আমানার উরুসুত মোহাম্মদ নামর যে বাচ্চাকে দুনিয়াত ভূমিষ্ঠ হই ইয়েন পৃথিবীর মধ্যে যত মুসলমান মেয়ে মরত আছে শিক্ষিত অশিক্ষিত বালা মন্দ ব্যাগ কোনে মানে এই দিন নানরে মানন মোহাম্মদের আগমন নানরে মানন নাম হচ্ছে কি মিলাদুন নবী মানন মিলাদুন নবী মানে নবীর জন্ম তো নবীর জন্ম যারা যারা মানে ব্যাগ কোনে কি মানে মিলাদুন নবী মানে আরো সহজে বুঝন পৃথিবীর মাঝে যত মেয়ে ফুয়া মরত ফুয়া কলমায়ে তৈয়বা পড়ে বিশ্বাস করে মানে এটারা ব্যাগ কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুন নবী মানে কারণ কলমার দুই অংশের দ্বিতীয় অংশ হল কি মোহাম্মদ সংক্রান্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল প্রেরিত মানে ইবারে আল্লাহ ফাটাই তো খতে ফাটাই দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবে সাদেকের সময় আব্দুল্লাহর গরত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা যারা মানে যারা যারা পড়ে ইন ব্যাগ কোন মিলাদুন নবীর মানন্যা মিলাদুন নবী বিশ্বাস করেন না পৃথিবীর মাঝে আরা মুসলমান অকল বহু ভাগে ভাগ হই ভাগ হইতে পারি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা যারা ইদগুল্লত মানে এটারা ব্যাগ কোন মিলাদুন নবী মানে কারণ নবী বে আসি দেই তোরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিজি সি অকলে কর্মাশয় দিয়ে আলী ওয়ালিউল্লাহ বাড়াই কিন্তু ইয়ার পরও মুহাম্মদুর রাসূলুল্লাহ মানানোর পরে এটারও মিলাদুন নবী মানে তো এখন অনেক হবেন দুজুর যদি ব্যাগ কোনে মিলাদুন নবী মান্যি যায় তো দ্বন্দ্ব কি দ্বন্দ্ব হলে কি মিলাদুন নবী ফালন যায় রে মানন কি যায় গলি কি মানন আর গলি ফালন আহলুস সুন্নাত ওয়াল জামাতে হচ্ছে কি মিলাদুন নবী ফালন ন মিলাদুন নবী মানন হ্যাঁ যদি পালন করা যায় কিভাবে পালন করিবে আল্লাহ রসুলে আল্লাহর পক্ষতুন মিনাল মাহাদি ইলাল্লাহ উগ্র মানুষ দুনিয়াতে আইনতুন দুনিয়াতুন জন পর্যন্ত যেভাবে চলিবেল্লা কই এইভাবে চলনের নাম হচ্ছে কি মিলাদুন নবীর পালন মানন তবে কোনো মানি ফালনের জায়গা একটা লাভ আহলুস সুন্নাত ওয়াল জামাতে হচ্ছে কি মিলাদুন নবী পালন হল দিয়ে করলে দুনিয়াতে আসছি দিনের তুলল দুনিয়াতুন জন পর্যন্ত রসুল যেভাবে কই এইভাবে চলনের নাম হল দিয়ে কি মিলাদুন নবী পালন আর কিছু কিছু আর আসি দি না মিলাদুন নবী পালন মানি প্রতি বছর একবার 12 রবিউল আউয়ালের দিন আরা জুলুস গজ্জুম মাঝে মাঝে আরা উজুরুর নামে গরু চল সবে করি খানা পিনার ব্যবস্থা করছুম হ্যাঁ ইবল দি মিলাদুন নবী পালন কথাখান বালা করি এর বুঝন একতলাপ মিলাদুন নবী মানন ন একতলাপ হয়ে যায় মিলাদুন নবীর পালনত আহলুস সুন্নাত ওয়াল জামাতে হজ দেখি উগ্র মানুষ দুনিয়াতে আইনত তুললে মৃত্যু পর্যন্ত রসুল জেল্লে কই রসুল সুন্নত মোতাবেক জীবন যাপন করলে মিলাদুন নবী পালন আর উগ্র হজ দিয়ে রাখ যেদিন আসি এদিন আরা খুশি মানাইও মাঝে মধ্যে হুজুরের নামে আরা ব্যক্তিগত
সামাজিকভাবে হোক টাকা পয়সার ব্যবস্থা করি আর গরু চল যাবে গজ্জুম খুশি পালন করজুম ইবে গলি লই যার গই একতালাপ তো হইলে খোয়ানত মাননন্ন ফালনত এখন অনরে আল্লাহ একখান বিভাগ দিই এই বিভাগ কান অনে দুনিয়ার সমস্ত খাজত খাড়াইউন বিবেক খাড়াই এরা তো খাম ব্যাগ কিন করছুন মাননের যে ফালানত অনেক বিভাগ কান যদি না খাড়ান যায় ফুটুত দিলাম গাজিককে যাবি যা বেকওয়াশে জায়গাত গেলে কালিয়ে কিয়ামতের ময়দানত নবীরাত্তা উপস্থিত তাইব আল্লাহ জানতে অনত্তে হুসল দেব মিলাদুন নবী করলে ফালান করিলে খ যদি শরীয় সম্মত নয় রে নিজের মন গড়া পালন করছুন জয় হাল্লা উচলিলে কিনলে পালন করলে কইবেন যে উজুরক করলে হই যে উজুরক করলে হলে তো ব্যাগ কি ন মানো তার গাছ বাগত ফেললে এর মান্য যে ইম্মত দেখা তুমি বিবেক ন হারাও আর দেশত আর কিছু মানুষ এখন আসি দি দুনিয়ার সমস্ত খাজত বিভাগ কাড়াই দেমাক কাড়াই পরামর্শ করি সল্লা করি ধর্মীয় খাজন্নাত দেখো যে উজুরক করে জিয়ান হয়ে অনেক যেতে বাজারের জন আলু লই বেললাই যেটা মানুষ আলু বেচে বেগ কিন্তু আলু বালা খর অনেকই জিবে বালা খইবে তুমি লই ফেল নাকি একখানা সন চাহ চিতিলং তো অনেক আলু লইবের সময় 50 টিয়ার আলু এত 22 গড়ি চাহ চিতি লইলেন এল্লা হাজি সাহেবে দাঁড়িয়ে আলাম হ্যাঁ সদরে কই যে বিশ্বাস ন করেন অনেক তো অনেক বিভাগ কাড়ে চাইন বালা খোঁজা আসলে কি বালা না কিন্তু অনেদে উগ্র ইসলাম গ্রহণ করছুন অনেদে একখান আমল করতেন লাগগুন এত মহানবীর একখান মিলাদ মানতেন লাগগুন পালন করতেন লাগগুন অনেক একখানা বিভাগ না খাড়াবেন না অনার সামনে কি নবীর মিলাদুন নবী পালনিয়ান আলুর দামও নাই মিলাদুন নবী পালনিয়ান তো 2024 যেন যেদিন নবী আসি আর ফরত শুরু হইত সাহাবাই কেরাম পালন গজ্জিত তাবিনী পালন গজ্জিত তবে তাবিনী গজ্জিত আইম্মায়ে মুস্তাহিদিন অক্কলে গজ্জিত আল্লাহর ওলি অক্কল যারা প্রসিদ্ধ তারা গজ্জিত তো তারা করলে গজ্জি তারা জিল্লে গজ্জি অনে এলে পালন করলে আল্লাহর আদালত মাত দিয়ে অনেক দায়ী মুক্তি হইবেন আজ যদি নিজের মন গড়া গজ্জন জয় বাসন সম্ভব ন বাসন সম্ভব ন খাইর এই মহামানব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগানম্মাদ দি দুনিয়াত আল্লাহ ফাটাই আসুন নবীর আগমনই যুগানর নামল লিখি বর্বরতার যুগ বর্বরতার যুগ মানে অমানুষের যুগ কি যুগ আসিল একটা মানুষ কিন্তু তারাতে মানবতা নো আসিল মানবতাহীন মানুষ ইয়ন মানুষ রূপে অমানুষ সহজে বুঝি পেলাই মানবতা যে মানবতাহীন সহজে বুঝি পেলে ওনারা মেসাল দি আর হয়াত টান আর সময় গান 3 ভাগে ভাগ শিশুকাল বৃদ্ধকাল যৌবনকাল আর সময় গান কবাগে ভাগ শিশু ছোট ছেলে 15 বছর আগে এবারে শিশুকাল কর শরীয়তে 15 লই 40 পর্যন্ত দিকে যৌবনকাল 40-এর পরে বুড়া এবার মানুষের আরবিত ইনসান হয় মানব হয় মানবতা এই 3 প্রকারের মানুষ ধরুন বুড়ো জোয়ান উগ্র গুঁড়ো হওয়া ফরি গেই রাস্তা দিয়ে যাচ্ছে ফরি গেই ফিসু দিয়ে আছে যে উগ্র জোয়ান এই জোয়ানোর মানবতা কি বুড়ো হওয়া ফরি গেই অথবা বুড়ো ফরি গেই ফিসু দিয়ে আছে যখন যুবকর মানবতা কি জন কই নাকি গুড়ো আছে বুড়ো এবারে টানে তুলিল কথা খেয়াল করুন এই জোয়ানোর মানবতা তৈরি কি চোখ বন্ধ করে ন যায় বুড়ো টানিল
কারণ বুড়ো ফরন্নান স্বাভাবিক, বুড়ো ফরন্নান স্বাভাবিক, বুড়ো বুড়ো ফুরি গেলে জোয়ানের তুলিল অন্যান স্বাভাবিক। ইয়ান মানবতা, ইয়েন ইয়েন মানবতা। বুড়ো ফরক কারে কি ভাই আজ সেলফি তুলন ফজ্জিত করলে ইয়ানর আয় আর গতিতে জনগই ইয়ান হইলে কি মানুষ রূপে মানবতাহীন অমানুষ। উগ্র মহিলা এবারে সম্মান গ্রহণ মানবতা। সাহিত্য মহিলাই আর পরিচিত অপরিচিত, সাহিত্য বুড়ক সাহিত্য বুড়ক সাহিত্য জোয়ানক, মহিলা জাতি মার জাতি বনুর জাতি, এটার সম্মান গ্রহণ নাম কি মানবতা। এটার সম্মান নগরণ ইয়েন পশুত্তামি। আরবত রসুল যে আগমনের সমগান ওই কইলাম যে যুবক বুড়ে যে বুড়রে সুররে সে নগরণ বড়রে সম্মান গ্রহণ জিয়ানোর নাম মানবতা। ইয়ান নোয়াজিব পুরুষ অকলের মা জাতি নারী অকলের সম্মান গ্রহণ জিয়ানোর নাম মানবতা। ইয়ান নোয়াজিব জোয়ান যে বুড়ো ফরে গিয়ে তুলতু কর জিয়ানোর নাম মানবতা। এই বুড়ো কি মুসলমান নাকি অমুসলিম সাহেবের কথা ইসলামে ন হয় কই না। তুমি মানব ইব মানব তুলি লও। পুরুষ যে নারীর সম্মান করতে কই নারী বেকি মুসলিম নাকি অমুসলিম আর দলর নাকি ভিন্ন দলর কই না। ইন যে মানবতা ইয়ানরে অগ্গর যুগ কর ইয়ানরে আইয়ামে জাহিলিয়াত কর। এলে একখান কঠিন সময়ের মাঝে আল্লাহ নবীর কিল্লে ফাটাই। আল্লাহ তো ওই কাদের মতলব এদুর শক্তি রাখে। মানুষ ব্যাগ কোনোরে 24 ঘন্টা 1 ঘন্টা সুইসাব বানায় ফেলে তারে নপারে। অনেকে আমি মিশতা হই একবার এরপর আর হতা কন্য পারে মুখ বন্ধ গিয়ে এলে 2-10 জন যদি মিশে খাতা হলে মুখ বন্ধ হয়। শাহনগর আম্মাদ দিয়ে খবর ফসারে গেলে আর খানিকা মিশতা হইব না। বলে বাজিরে আল্লাহ দরজ যে তৎক্ষণাৎ মিশতা হইলে মুখ আওয়াজ বন্ধ হইব না। চুরি করতে গিয়ে দিও চুরি করার ইমাদ দি ঠ্যাং বাজির হই জান্য পারের 2-4-500 হইলে আর করিব না। আল্লাহ নপারে না এলে আল্লাহ জিল্লে হইসি দেইলে নচলি উল্টো চলানোর সাথে সাথে অ্যাকশন আর উল্টো চলিব না। এলে একখান পরিবেশ গড়ি নবীরে ফাটাইত। তখন নবী বাড়ি সারণ্য হইত। তখন নবী ওহদের ময়দানার দন্দান শাহাদত বরণ গণ্য হইত। তখন নবীর এত করুণ ইতিহাস রচনা হইত। তাহলে ইহুদ্দুন বুঝে যা এই কঠিন সমাজ নবীরই আগমন করানোর উদ্দেশ্য লিখি অমানুষরে মানুষ বানানোর দায়িত্ব দিয়ে ফাটাই যে নবী। মানবতাহীন মানুষরে মানবতা হারক হয় চিনে এরে বুঝই এরে প্র্যাকটিক্যালত আমল করে বেল্লাই নবীরে ফাটাই যায়। কেন কঠিন সময় বাপ মারা যাবের সময় তারা নকয় না বাপ কি কঠিন লাগুন যে কি খন যে কি চন যে কি খাইবেন যে নকয়। নবীর আগমনের সময় গান আছিল দি বাপ মারা যাবের সময় ফুয়া হুজুর দে কি খন যে বাপ কজুফুত আরো বাড়ির খাল লইয়ের ইতের দাদা আর দাদারে মাঝি যে আর বাপে প্রতিশোধ লই ন পারে আর লুটো কই যে আইও ন পারি তুই একখানা কি আর রাখিস ফতিরি কই যাত যে ডর দাদার আমলর খোঁজ দিয়ে গানোর প্রতিশোধ লই ন পারে যে লই যে বেল্লাই মানুষ ন মানুষ 1958 ইংরেজির দায়িত্ব দি যাচ্ছে 2024 কোন গরি বেল্লাই আঘাত গরি বেল্লাই জুলুম গরি বেল্লাই ইয়ান কি মানুষ নাকি অমানুষের খাম এলে একটা অমানুষরে আল্লাহ নবী যে মানুষ কোন নিজ চিন্তা ছাড়া অন্য ক্ষণিকার অধিকারের সত্তানের দূর অধিকার খারাপ হয় নবস্তু নচিন্তু মানবতাহীন মানুষের কদ্দুর মানবতা নবী শিক্ষা দিই যুদ্ধর ময়দানত সাহাবায়ে কেরাম বসি পানির পিপাস হই আরবর গরম যারা গেইও বুঝতে পারিবেন পানি লই এসছি প্রথম যে সাহাবীর পানি আসিল তিনি চিন্তা করিল যে আয় পাশনতুন আয় কোনতুন আসুদনতুন আর সাথী ভাই আমার ভালো বেরোলো জিনরে একরামুল মুসলিমিন হয়তো বেরো তাজি এবার হাসে কি এবার হজি বেরোলো নিজের ফিকিরের তুন নিজের বাইরের ফিকির বাড়ি গেই
মানবতা ঘুরি আসতে আসতে কেউ বাংল করে প্রথম দিবে আরেক ভাই কিন্তু বই এইবার কাছে আসিয়া দিবে ফামিল পেশা মারা গিয়ে আরেক ভাই করে প্রাধান্য দিতে যাই নিদি শাহাদত বরণ বুদ্ধি কোন মানুষ যে মানুষে আরেক ভাইয়ের কোনো চিন্তাও না করে ভাইও কি মনে না করে তাহলে এলে উগ্র জমা করে এলে একটা জায়গারে এলে একটা দেশরে এলে উগ্র দলরে আরেকজনের এত দয়ালু বানাই কি বানাই दुर्फशानी ने तेरे कदरों का दरिया कर दिया दुर्फशानी ने तेरे कदरों का दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया जो न देख दुराहों पर गैरों की आदि बनती क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया আল্লাহর নবীরে যারা রিসার্চার গবেষণা করছে আল্লাহর ওলিও আরও তো গুরুসর জমানের দায়ী নবীরে চিন্তা করি বলবে আম্মা হয় বছরের পর বছর তাহাজ্জুদ তো দূরের কথা ফজরের নামাজ তো উম্মতরা দেখানো যায় আল্লাহর কিছু বান্দা আছে যারা যেই দিনত্তর বুদ্ধি ওই দিনত্তরের মৃত্যু পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ ফজর করে বান্ন করে যে আল্লাহর বান্দা মাঝে তাহাজ্জুদ বান্নদের ফরজ নামাজ বাদ করিবার প্রশ্ন আছে না ইল্লা আল্লাহর ওলিয়ত নবী নবী বিশ্ব নবীর জানতে গবেষণা করিল নবীর আগমন নবীর পরত্ব নবীর মিলাদ নবীর পালন এবং মিলাদ নবী বাস্তবায়ন এবং নবী যে যুগ আসছে যুগের মানুষ কোন আগে পরে গবেষণা করিয়ে রাখায় ও নবী এত বড় মহান কাজ মানে কে করিলেন যারা মানবতার মাসি নিজের চিন্তা ছাড়া আর অনেকে চিন্তা জীবন করিবার সুযোগ নয় এলে মানবতাই মানুষ সকলের সারা পৃথিবীর সোনার মানুষ মানে কেন বানাইলেন दुर्फशानी ने तेरे कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया जो न देखो राहों पर गैरों की आदि बल्कि क्या नजर दी जिसने मुर्दों को मसीहा कर दिया नबी उन्हें क्या मेहनत करलेন ওনারা আল্লাহ কি মিশন দিয়ে পাঠাই আস্তা পশুত্তন পলহুম আদল উলাইকা কাল আনআম চতুষ্পর জন্তুত্ব নিকৃষ্ট মানুষই নরে সারা পৃথিবীর লাই মানে মরণ বানাই দেবে সারা পৃথিবীর লাই কি মরাল বাংলাদেশের বিগত সরকার যারা আছে কি আদর্শ সরকারের শুরু হয় না হয় ইয়ারা শিখেরা বিগত করে শুরু হয় জনগণের টাকা আত্মসাৎ করার মালিদন মানুষ না মানুষ নাই প্রিয় না বরং যে করবে বলো মানুষই করে না আরেকজনের হক খাইল কিন্তু আফগানিস্তান আজ 2 বছর পারেনি আত্মসাতের কোনো ঘটনা না ঘটে কি ইতারা মডেল মানি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারে তারা যে লেভেলটি রাষ্ট্র পরিচালনা আর লেভেলটি তাও বলে আত্মসাৎ নাই কারণ তারা নবীর যুগের সোনালী মানুষকে মডেল বানাই এই যে নবীর যুগের সোনালী মানুষ সাহাবায়ে কেরাম তিন হযরত উমর ইসলাম গ্রহণের আগে দিয়ে রে মানুষ মারিবার লাই বাড়া যাইতো জানো না রাসূল রে অনুর বিনাময় মাইতুয়ের হেদায়েত পাই জানো না দিলে মানুষ আসেন দিন কিন্তু এই উমরের কি বানাবিনি
মডেল কি বানায় ফেলি, সারা পৃথিবীর লাই মডেল বানায় ফেলি, সোনার মানুষ বানায় ফেলি। এই অমানুষ হলে মানুষ বানান না এবং মানুষ নানাদিকে মিলাদুন নবী পালন করো। যারা এন বুদ্ধি এন করেন তারা মিলাদুন নবী পালনকারীর সাথে জন্মত যাইবো রসুলের সামনে যাইবো রসুলের সাবাত হয়। যারা কিছুদিনের কয়েকখান অনুষ্ঠান করে ঝগড়া করেন তারা ফ্যাক্টরি চিন্তা করেছে মিলাদুন নবী লইয়ে পালন করন বিশ্বাস করন না, এরা চিন্তা নেই। আল্লাহ তাআলা আমরা ব্যাগ করে মিলাদুন নবী বাস্তব মিলাদুন নবী বিশ্বাস করন মানন এবং পালন করি বলে তৌফিক দান করেন। ব্যাগ করে আমি এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা মানুষ যেন হয় ইউন শুধু মরদ ফানো ইল্লে মেহবুব করে উশৃঙ্খলা বিশৃঙ্খলা আছে মানবতা নো আছে শুধু মরদ পাত্র নখাদ্য মহিলা অকলত। কিন্তু আল্লাহ রসুলে ওহী এলমের মাধ্যমে নিজের নবুয়তের দায়িত্ব মেহনতের মাধ্যমে এই নারী জাতীয় পৃথিবীবাসীর মডেল বানাই দিই। সুবহানাল্লাহ। এক কিছু নারী রসুল জগতে যারা কিয়ামত পর্যন্ত সমস্ত নারী জগতের মডেল। আজ যে আয়াতে কারিমা আমার সামনে তেলাওয়াত করছি সূরা আযাব, এই আয়াতে কারিমা আল্লাহর নবীর নবুয়তের দায়িত্ব পালনের মাধ্যমে ওহীর এলমের মাধ্যমে কিছু মহিলা করে এই মডেল রূপে রূপান্তরিত করছে যে এটারা আল্লাহ ডাক করেন। কিন্তু মানুষ হাজি সাহেব চৌধুরী সাহেব সম্মানী মানুষ এবার ফুয়া যদি চুরি করছি বলে হয় ব্যাগ কোনে দিব্যাত কম দিব এন মানুষের ফুয়া এন খামখিয়ান করি তারে এদের মিক্কে নচাই এর তো বাপর মিক্কে চাই খামিয়া করি নপারে হবে না হইব। আল্লাহ রাব্বুল আলামিন জিয়া না আর ওনারা 10 জনে আর সমাজ মাদি বিবেচনা করি আর চিন্তা করি হতায়েন আর মাতাম্মাদ দি ঢুকে দেয় দুনিয়ার মাঝে চৌধুরীর ফুয়া জানলে চৌধুরীর তরক্ষা করানোর দায়িত্ব বহন গ্রহণ করে ফুয়া ফুয়া ব্যাগ কোন ফুয়া কিন্তু চৌধুরীর ফুয়া চৌধুরীর মিকে খেয়াল গ্রহণ করিব। আল্লাহ কয় যে ও নবীর বিবিয়ল দুনিয়ার সমস্ত মহিলা কিন্তু নবীর সুবাদে তোমারা সাধারণ মহিলা ন অসাধারণ মহিলা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমারা দুনিয়ার অন্য মহিলার মতন ও আল্লাহ অন্য মহিলার মতন নবীর সুবাদে বড় হইলাম এখন বড়ত্বগান রক্ষা কেন গজুম। আল্লাহ কদে তোমারা যদি দুনিয়ার কোনো প্রয়োজনে কোনো মানুষুল্ল কথা খন করে কথা কইবে সময় তোমারা নরম সুরে কুকিল সুরে নারীর কণ্ঠে তোমারা কথা নকইবে। কথা খেয়াল করো নবীর বিবিয়ল বড় তারার বড়ত্বগান রক্ষা করিবেন আল্লাহ তারারে শিক্ষা দেন নবীর মাধ্যমে ওহির আলমের মাধ্যমে কোরআনের মাধ্যমে। কি শিক্ষা দেন? তোমারা তো উম্মতর মা নবীর বিবি তোমার অনেক সম্মান, কিন্তু যেতে দুনিয়ার কোনো প্রয়োজনে কোনো বেগানা পুরুষের লগে কথা কন করে তোমারা উগ্র আই কণ্ঠ দি তোমার উগ্র কি দি কণ্ঠ তোমার আরোগ্য কি দি আই কণ্ঠ দি। মরদ ফুয়ার কণ্ঠ যে মেয়ে ফুয়ার কণ্ঠ এক নাকি ভিন্ন আছে? মরদ ফুয়ার কণ্ঠ তুন মহিলার কণ্ঠ আকর্ষণ বেশি, কারণ আল্লাহ তো মহিলা জাতির বানাইতেও সৃষ্টিগতভাবে আকর্ষণীয় বানাই। মহিলা অক্কলের মাথার তালতুন পায়ের তালু পর্যন্ত আকর্ষণ, মহিলা অক্কলর কণ্ঠ আকর্ষণ, মহিলা অক্কলর পোশাকও পুরুষের তুলনায় আকর্ষণ করি বানাই। ঠিক না? ঠিক না? মহিলা অক্কলের পোশাকও কি যেত রংসঙ্গে পোশাক মহিলা অক্কলে মহিলা আল্লাহ বানায় আর আল্লাহ বানায় না। রাসুলত তাকে যদি অনেক গদ্দন জয় নাতি হলে হো দাদা আন্দা দিয়ার গুলা হবেনি হনো জোয়ান হয়ে গিন গিয়ে নকইব
শুধুমাত্র গোলাল হত্যা কর দিয়ে দেয় না, এক রঙ হইলেও চলিব, নাতিওয়ালা কথা রাখতো না, ঠিক না ঠিক ন। কিন্তু মহিলা সকলে গদ দিলে হন না, হ্যাঁ নখ, কারণ আরা ব্যাগ কোন মাথাতে আছে দে মহিলা সকলের পোশাক ইব আকর্ষণ করে বানান করে। আল্লাহ তাআলা তারা এইভাবেই বানাই, কণ্ঠই বইলে বানাই। ইমাজ যদি হয়তো আজি অমুক শিল্পী আইব মহিলা, তাহলে এটা মসজিদ প্যান্ডেল জিয়ান জিয়ান মাঝে মানুষ আটতো না, জোয়ান ফল এটা বুড়োওয়ালা আইতো না, আন্য ভাই তো কি ইবে আকর্ষণ, যে এবার কণ্ঠ আকর্ষণ, এবার চেহারা আকর্ষণ। আল্লাহ যে কি নবীর বিবি, তোমরা যেহেতু মহিলা নবীর বিবি হিসেবে দামবোধ, তোমারা উম্মতের মা হিসেবে বহু সম্মানী, তবে কিন্তু তোমার কণ্ঠ ইবে আকর্ষণ। এখন কোন পুরুষের লগে কথা কোন ফেললে তোমার আর কণ্ঠে কথা নহইবে। ও আল্লাহ হইলে কি হইব, ফায়াত মা আল্লাহ দি ফি কলবিহি মারাস, মানুষ দিবাগে বাগ। কিছু মানুষ আছে যে ইমান ফাক্কা, আর কিছু মানুষ আছে যে ইমান ধাক্কা, জিজ্ঞে টেলে কেজে গই। ওই যে উজুরি সুদূর ওয়াজ গজ্জি, কিছু ইমানদার আছে যে সুদূর 20 টাকা গেলে কে চাইতো নু। আই আল করন জুমত একদিন সুদূর বয়ান গজ্জি, সুদূর নামাজের পরে যুবক আল্লাহকে দেখা করিল, কতদূর আই লেখান হাম গজ্জি আর লব্য অংশ বেশি সুদেব না, আঁকি বেশ সুদেব। এনে আজি এত না আরো 20 বছর আগর কথা বলছি, তোমার লব্য অংশ খট্টা কত চলার টিয়া হল 20 বছর আগে চলার টিয়া বহুত বড় এমন না, তার আর খাজিয়ান খানি চলার যে 40,000 টিয়া। এটা হল যদি নাই ওনার লগে ওয়াদা করলাম, এই চলক কটিয়া তুন একটিও লইতন না, যেহেতু না আল্লাহ হারাম। সুবহানাল্লাহ না যুবক ফোয়া কে এবার ইমান মজবুত, যে মাত্র সুদূর বয়ান আসছি এবার টিয়া দিন সত্যি নিবে বাদ দিবেন লাই, এবার ইমান এবারে শক্তি দিই। আইজনে অনেকে পাইতেন না, কে আর ইমান দুর্বল, যে মানুষ দুই ভাগে ভাগ, সবল ইমানদার, দুর্বল ইমানদার। এখন অনায় যে অজ্ঞ মানুষের লোক হতা হইবেন, এবার ইমান সবল নাকি দুর্বল কেন বুঝিবেন? এখন তাল্লাই ইসলামের অজ্ঞ কি রইল দেখি, দফে জরর মুকদ্দম জলবে মুনফাত, ক্ষতির দিক বিবেচনা আগে করা যাইব, লাভর দিক উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিবিয়ক করে ডাক মারার, হে আমার নবী মুহাম্মাদের বিবিয়ল, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। দুনিয়ার মাঝে অনেক মহিলা আছে, অনরো মহিলা, কিন্তু ওনারা অন্য অন্য মহিলার মতন, যেতে ওনারা বেগানা কোন পুরুষের সাথে প্রয়োজনে কথা কন করে, ওনারা কোকিল সুরের নরম সুরের নারীর সুরে ওনারা কথা নকইবেন। কেননা বাহিরে পুরুষ সকল দুই ভাগে ভাগ, মজবুত ইমানদার, দুর্বল ইমানদার। যারা দুর্বল ইমানদার ওনারা নরম কণ্ঠ নরম কথা শুনিলে তারা ভিতরের মধ্যে ওয়াসওয়াসাইতে পারে, তারা ওনারের প্রতি আকর্ষণ নবীর সম্ভাবনা আছে, ওয়াসওয়াসাইতে পারে, খারাপ দ্বারা না পারে। তুই কইলে কইম কন্ত করিব, আই মহিলা বিদায় দুনিয়ার খাম ব্যাগ কিনকি আনলে বাত না, আই তো কথা কন করিব আর গরম মাদ্দি, হ্যাঁ ফুয়ার বাপ্তাকে যে বিদেশ কিছু শ্বাসবাস আত্মে গরম করিব মানুষ দি, বাজার গরম করিব মানুষ দি, মানুষুল্ল কথা কন করিব প্রয়োজনে। এখন আই আর কণ্ঠে কথা হইতাম না, কইলে কইম আল্লাহ কথা একবারে নকই বেললাই নয়, যেই তরিকা যেই তরজে কথা কইলে বিপদের সম্মুখীন মানা করছি দে, তো কইলে কইবে ওয়াকুল্লা কওলাম মারুফা। প্রয়োজনে যদি তোমরা বেগানা কোন মরদ ফুয়াল লাগে কথা কন পরাজয়, তোমরা কওলে মারুফ ক। কওলে মারুফ মানে শরীয়ত সম্মত কথা ক,
শরীয় সম্মত কথা ক, শরীয় সম্মত কথা ক। তোমার মন গড়া কথা নকইবা, মনে জিল্লা ইল্লে নকইবা। প্রয়োজনে বেগানা মানুষুল্ল কথা খন শুনলে শরীয়তরে ফুল গুনিয়ারে কথা ক। কথা কইতো কই নাকি মানা করছি দে, কথা কইবার অনুমতি দি, তবে সেফটি রাখি হইতে হই, নিজের নিরাপত্তা রক্ষা করে হইতে হই। এখন কওলাম মারুফ আইবে কি? এটা তো আল্লাহ কই যে তোমারা প্রয়োজনে কথা কোন ফেললে মহিলা জাতি শরীয় সম্মত কথা কও। এখন শরীয় সম্মত কথা কইলে শরীয় সম্মত কথা দুই রকম। এক রকম হল যে জেদ্দুর প্রয়োজন এদ্দুর খন, আরেক রকম হল যে জেললে কইলে বিপদা বইলে নখন। মান্য করিবেন কোরআন শরীফ বুঝে ফেললাই, উদাহরণ দিয়ে আই বুঝে থাকি। কওলাম মারুফ আর শরীয় সম্মত কথা কইলে উগ্র মহিলা অনারার সন্ন্যাসীর হাঁটর ইবে MBBS FRCS বড় ডাক্তার আছে, বাচ্চারে দেখা পেলাই বা নিজে চিকিৎসা করে পেলাই জন করে বিরাট। এখন সন্ন্যাসীর হাঁটর তো একখান CNG রাখি, CNG আলাতে বুঝতে যে ওয়া ড্রাইভার সাহেব আয় বিরাট পপুলারের সামনে যাইম, যে যাবেন না অনে যাইম। ইয়ান দরকারি কথা না বেদরকারি কথা? দরকারি। আচ্ছা অনে যে যাবেন বাড়া কত বাড়া টিয়া 400 দিবেন যে রি, ওনারা বিদেশি আলা মানুষ, কত ওয়া 400 টিয়া হলে বেশি নাও না, টিয়া 250 লইও, কত না 400 তো না 250 তো না, টিয়া 300 দিও। ইয়ান দরকারি কথা না বেদরকারি কথা? দরকারি। দরদাম ঠিক করি জন 300 টিয়ার ড্রাইভারও রাজি হই, যাত্রীও কি হই রাজি হই। গাড়িত বসছি আর কথা কোন দরকার আছে না? বললাম মারুফ আর শরীয় সম্মত কথা। এই মহিলা গজে ডাক্তারের কাছে যায়, যে দুর্লত কথা কোন দরকার গাড়িত বইবার আগের দুর্লইতেই না নয়, এই দুর্ল শরীয়তে অনুমতি দিই। গাড়িত বসি যাতে নোয়ার পরে ব্রিজ লেলাং ব্রিজ, ড্রাইভার সাহেব তো চলো ওনার বাড়ি করে আর বাড়িতে খানসনপুর বিয়ে শাদী করছুন না। ইন দরকারি না বেদরকারি? ইন যে কি বেদরকারি কথা? শরীয়তে হজ যে ইন তুই নকইবে, কইলে কি হইব? এলে কইতে কথার শেষ যদি কইবে যে তেলাম ইবার আগদি তোমার তো কথাবার্তা বাড়া লাগি, এবার তো বাড়া লাগি। এখন অনেক কইবেন অথবা ড্রাইভারে কইব যে আয় তো নোয়ারত থাকি, সন্ন্যাসীর আনত থাকি, অনত্তে মাঝে মাঝে গাড়ি লাই, অথবা এই বিদেশি আলার বউ খোঁজে আতে মাঝে মাঝে গাড়ি লাই। লম্বর কখনো আসেনি? লম্বর লইন যে দিন ওর 1টা বাজে, আস্তে আস্তে মোবাইল ঘুরতে রাতের 1টা পর্যন্ত বাজিব না বাজিব। এই 1টা পর্যন্ত যে মোবাইলই বেগানা ফোয়ার লাগে কথা কর, এই কথা গান কইবে সুযোগ করতো না সে ইসলাম ন মাননের কারণে। কি ন মানানোর কারণে? ইসলাম ন মানানোর কারণে, কোরআন ন মানানোর কারণে। কোরআনে তো 1400 বছর আগে কই গাড়িত বইনোর পর্যন্ত তোমার প্রয়োজনীয় কথা ইয়ার পরে বিয়ে করছি না বাড়ি ঘরে মোবাইল নম্বর আদান প্রদান এর বেকার কথা। খাসারা টানে, বেকারের টানে। এই মোবাইল আদান প্রদানে অনেক সংসার ভাঙিয়ে রে নিজে অপমানিত, পরিবারের অপমানিত করেন, এলাকার অপমানিত করেন, ঠিক কিনা? শরীয়তে হজ যে প্রয়োজনীয় কথা ক, অপ্রয়োজনীয় নকইবে। অপ্রয়োজনীয় বুঝতে আসছে নয় যাবে না, যাই ভাড়া হতো কাশিক এর দূর প্রয়োজন। পপুলার গিয়ে আমি যাবে ডাক্তার হওয়া যাবে, মাঝে দেওয়ার কোনো হতা নাই। ওয়াকুলনা কওলাম মারুফা, দ্বিতীয় নম্বর হল কি প্রয়োজনীয় কথা, শরীয় সম্মত কথা হল কি ফুয়ার বাপ বাড়িত নাই, মানুষ উগায় ফুচল্লত যে ওয়া বাদ্দা বাড়িত আছো না, বাদ্দা তো বাড়ির নাই। গানাটা ইয়ারে ফুচল্লত যে বেগানা উগ্র মানুষে বাদ্দা বাড়িত আছো না,
এখন কওলাম মারুফা কইল ইত্যারে মানুষ মুসল্লা দিবে আর আত্মীয় ন বেগানা ইবে অপরিচিত ইবেরে দেখা দন্নান জায়েজ নাই কিন্তু আতে ফুসল্লর ফোয়ার বাব্বারিত আছে না ঘটনাক্রমে আসলে ফোয়ার বাব্বারিত নাই কিন্তু এখন কি কইম নকলে তো ইবে মানুষ ইবে চিল্লে তিতাইব ইবে কষ্ট পাইব নখন নান কিন্তু মানবতা ন খন নান কিন্তু মানবতা যেহেতু ঘরত আছি কিন্তু আর ইসলামে শিক্ষা দিই এই অবস্থার মধ্যে ফর বাব্বারিন্য তাইলে বেগানা মানুষ আই ফুসল লইলে কইল কইম যে ইসলামে শিক্ষা দেয় যে ধর্ম শিক্ষা দেয় ইবার নাম ইসলাম যেই নবীর আগমনের এরে মিলাদুন নবী পাই এই নবীর নাম মোহাম্মদ ইবা কদে তুমি কওলাম মারুফা হ এখন তুমি এবার উত্তর দ কইলে উত্তর শরীয়ত সম্মত উত্তর কেন কইলে তো শরীয়ত সম্মত কইলে উত্তর শরীয়ত সম্মত উত্তর দেখি এমন খরগোশ ভাষা এবারে উত্তর দিবা এবার যাতে কাঁড়াতুন গেট উত্তুন পারে তাই বেলায় আগ্রহ নগরে এমন উত্তর দিবে যে উত্তরের কারণে বই বেড়া আসা নতাইলো বইন পরে এলে উত্তর দিবে এবার কইলে আবার ফুসল লই যে বাদ্দা পারে আছে না তাহলে আজ যাতে বাদ্দার বউ আয় ভাবিও ইম দেরি ইবা হাত দিয়ে ওরে বুঝেরি বুঝো জানা নজার নচিনিল এখন আয় করত তুমি দিয়াম যে ওয়া বাদ্দা নতাইলে কি মারা মরি গেই নে তাহলে মরি গেই নাই কথা এনে শুনি লেতে যাতাও মরাও লেতে যাইতে যাবি গই যাতে বনব আয়ু না বইও না চাহ খাও না ফান খাও না তো খাও না ইন জি বেকার কথা বদ্দা পারিন নাই ওয়া নাই 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 করে কি যাব কোন পারি তো কেন ফের বেড়াও ও যে মায়ের মাইলে আমরা বেরি তো আনও দেখি আর কানা বস্তু লইলে মনে হয় জানা দিব আল্লাহ তাড়াতাড়ি যাই গই ই বলছে শরীর সম্মত কথা ফুল নদন সুযোগ নদন আকর্ষণ নকরণ ই বলছে কি কওলাম মারুফা যদি গুজ্জুন যায় অনর এই মধুর কথা আইবে অনারে 100 মোহাম্মদ দিয়ে অনার মধুর বোতল বাই দিব কথা আন না আল্লাহ কথা আন না আল্লাহ কওলাম মারুফা আজিয়ে যে চট্টগ্রাম বিভাগত আজিয়ে সংসার ভাগাভাগি ডিভোর্স খন পরকীয়া খন সবচাইতে বেশি হই যে কওলাম মারুফা শরীয়ত সম্মত কথা নখনের কারণে এই আইতিবরে যদি আরা মানিজ্য অর্ধেক সমস্যা সমাধান দেবে কই এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে বয়ান ফরমার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী কয় দেখি ও আল্লাহ কয় দেখি ও আমার নবীর বিবিয়ল তোমারা কিন্তু অন্য মহিলার ডইলে ন তোমারা নবীর বিবি তোমারা ইমানদার নবী জিল্লে দামি তোমারও ইল্লে দামি দামের দাম নিজে কিন্তু রক্ষা করণ করে তোমারও রক্ষা করিবা ও মা অকলর হইয়ারে সমস্ত ইমানদারের মেয়ে ফকরের আল্লাহ ওয়াজ করে দিই ও ইমানদারের মেয়ে ফুয়া হিন্দুর মেয়ে ফুয়া তুমি দেখিবা বৌদ্ধর মেয়ে ফুয়া দেখিবা ত্রিপুরার মেয়ে ফুয়া দেখিবা বাগানের কুলি দেখিবা তুমি যদি মনে করো তারও মেয়ে ফুয়া আয় মেয়ে ফুয়া তারা জিল্লে চলের আয় ইল্লে সিগলুম হবে না কারণ তুই যে তারা এক ন কারণ তুই এমন উগ্র কলমা ফুজু যে কলমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম আসমান পর্যন্ত তুলি ফেলি যে কলমা ফুজু তুই কলমা তোমার কি করে ফেলি আসমান পর্যন্ত তুলি ফেলি আসমান পর্যন্ত তুলি ফেলি তুই সাধারণ ডিগ্রি পাস করলে সরকারি বড় পোস্ট পাইলে অন্য মেয়ে হওয়ার মতো মনে না কর এত বড় কলমা ফুরিয়ে রে এরপরও তুই হিন্দুর মতো মনে কর তোমার মাথার মজ আছে না মনে করে না বিমান বালা অকল সাধারণ খাবার পরিধান করে না আর্মি যারা মহিলা অকল আছে তারা সাধারণ পরিধান করিব না বুঝতো না তো
জীবের র্যাঙ্ক যে দূরিবের পোশাক ইবের এর দূর পর্যন্ত এবার ঘুরিব না ঘুরিব দুনিয়ার ডিগ্রির মাধ্যমে যে র্যাঙ্ক বাড়ি দেখুই দুনিয়ার মানুষ কলমা ফেললে ইবের র্যাঙ্ক এলে আল্লাহ সর্বোচ্চ করি দে সর্বোচ্চ করি দে কলমা বেললে দামি